আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে কথা বলবো পাখি কিভাবে পালন করতে হয়, তার যত্ন করতে হয়, তার বাসস্থান কিভাবে তৈরি করতে হয়, আর দেখাবো আমার খামারে পাখির বাচ্চা কতগুলো উঠেছে এবং তার পরিচর্যা কিভাবে করতে হয়। প্রথমে যে টিয়া পাখিগুলো দেখলেন সেগুলো দেখতে অনেক সুন্দর, একদম এ গ্রেটের পাখি। সানকুনুরগুলো রেড ফ্যাক্টর পাখি পালন করতে গেলে প্রথমে তার বাসস্থানটা অনেক সুন্দর করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দেখেন এখানে আমার যে পাখিগুলো আছে, পাখিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। পাখিগুলো কি সুন্দর ডিম বাচ্চা করছে। প্রত্যেকটি বক্সের মধ্যেই বাচ্চা আছে। পাখিগুলো বাচ্চা থাকা অবস্থায় আপনারা যে কাজগুলো করবেন, বাচ্চা ওঠা শুরু থেকে 10 দিন পর্যন্ত ডিম সিদ্ধ করে সেগুলো ভালো করে কুচি কুচি করে দিবেন। যে পাইনাপেল কোনোর বাচ্চাগুলো দেখেছেন সেগুলো যদি আপনি নিতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পাইনাপেল পুনরের বাচ্চা একদম রেড ফ্যাক্টর। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটা আমার কাম্য। যারা পাখি পালন করতে চান অবশ্যই মনে রাখতে হবে, প্রতি মাসে পাখির খাঁচার ভিতর থাকার কারণে পাখিকে এক্সট্রা যত্ন দিতে হয়। ভালো ভালো সুষম খাবার খাওয়াতে হয়। সিড মিক্সের পাশাপাশি শাকসবজিও দিতে হয়। কোকাটেল এবং সানকুনু টিয়ে এসব পাখি পালন করতে সবচাইতে যে ব্যাপারগুলো মনে রাখতে হয়, খাজা পরিষ্কার সবচাইতে বেশি জরুরি। পাখি সুস্থ রাখার জন্য আর সুষম খাবারের সাথে ভালো ওয়েদার নির্ভর করে একটি পাখি কি পরিমাণ ডিম বাচ্চা করবে। এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমার আরও ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি পাখিগুলো সুস্থ থাকবে এই দোয়া করি। আপনার পাখি কি করলে সুস্থ থাকবে তা নিচে বর্ণনা করা হলো। 1 নাম্বার, আপনার পাখিকে সর্বপ্রথম ভালো একটি খাঁচা রাখতে হবে। খাঁচাটার সাইজ হতে হবে 18/36, উচ্চতা 2 ফিট। পাখি বেঁধে ছোট বড় হবে খাঁচা। পাখি পালন করতে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাখি যেন কোনো ময়লা পরিবেশে না থাকে। দেখেন এখানে একটা গ্রিন চিক কুনুর কত সুন্দর বক্সের ভিতরে গিয়ে আহ, খেলা করছে। এখানে হচ্ছে এক পেয়ার কোকাটেল দেখতে পাচ্ছেন। কোকাটেল পেয়ারটা অনেক সুন্দর। যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমার এই পাশের সেটিংগুলো দেখেন কি সুন্দর ডিম বাচ্চা করতেছে। এখানে দেখেন আহ, এক পেয়ার ওই বাচ্চা উঠিয়ে দিয়েছে। তো এখানে বাচ্চা মাত্রই হয়েছে, সম্ভবত খোসা থেকে বের হয়েছে। তো ভালোই লাগলো দেখে। প্রত্যেকটা বক্সে আমার বাচ্চা উঠেছে। এইখানেও ওঠার কথা, দেখি একটু, আপনারা দেখতে থাকেন। তো এরকম বাচ্চা যদি কেউ পেতে চান, প্রত্যেক বক্সে বক্সে বাচ্চা, তো অবশ্যই ওদের খাবারের দিকে নজর রাখতে হবে। খাবারগুলো দিতে হবে, খুব সুষম খাবার দিতে হবে। সিড মিক্সের পাশাপাশি আপনার সফট ফুডগুলো দিতে হবে। তো আমি তো প্রত্যেক দিনই দিই। এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন, এই পেয়ারটাও চুপ করে বসে আছে, দেখছেন? বাচ্চা উঠছে, বাচ্চা নিয়ে বসে আছে। তো আমার এখানে যত পাখিগুলো আছে, তো পাখিগুলো দেখতে অনেক সুন্দর। আর এরা ডিম বাচ্চা খুব সুন্দর করে। তো এদের চাহিদাও মোটামুটি বাজারে ভালোই আছে। তো এই যে এখানে এক পেয়ার, এই পেয়ারটাও ডিম দিয়ে দিছে। আমি পাখিরে রেস্ট খুব কম দিই, তারপরেও আমি খাবারটা খুব ভালো দিই, যে কারণে আমার ডিম বাচ্চাগুলো পাখি খুব দ্রুত করে। তো এইখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন, এই পেয়ারটাও ডিম, সবগুলো বাচ্চা দেখে একসাথে উঠে গেছে। তো যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভালো মানের বাচ্চাটাই পাবেন, কারণ হাটে বাজারে ওগুলো হয়তো আপনি আহ, কিনতে পারেন, কিন্তু আপনি যদি কোনো খামার থেকে নেন অবশ্যই দেখে নিতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ, এইভাবে দেখে নিতে পারবেন। হাটে এই জিনিসটা পাবেন না, যে কারণে বলা। তো
আমি আর ভিডিও বেশি লম্বা করব না। এইটা হচ্ছে আমার সানকুনোর বেবি। ওদের বাবা মাকে আনছিলাম, কিনে আনার পরে ওদের বাচ্চা ওঠানোর পরে ওদের টিম করছি। একটার নাম হচ্ছে পায়েল, আর একটার নাম বৃষ্টি। আর এই হচ্ছে আমার সেই রিংনেট টিয়ে। তো দেখতে অনেক সুন্দর। আহ, তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট খামার আর আমি ছোট্ট মানুষের সাথে থাকবেন। এই বলে আমার